সংসারে এই যে ছোটখাটো পাপ এর মুক্তির উপায়, আপনি যতই দান ধ্যান যাই করুন, একটা উপায় হরির নাম। আর এটা আমি বলিনি, এই ভজনটা যিনি লিখলেন কবির দাস, তিনি বলছেন যদি নাম করতে পারো তোমার সব পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। অপরাধ যদি কেউ করে শাস্তি তাকে পেতে হবে। ব্রহ্মা অপরাধ করেছিল, শাস্তি পেয়েছে। ব্রহ্মার অপরাধ তো জানেন, মা মন দিয়ে শুনুন, এতক্ষণ কীর্তন হলো, একটু তত্ত্বের কথা বলে আবার লীলায় যাবে। ব্রহ্মা তার নিজের মানস কন্যা সন্ধ্যাকে কামনার দৃষ্টিতে জড়িয়ে ধরেছিলেন। কাম সবচেয়ে বড় শত্রু, কাম আর ক্রোধ, এটাই শেষ। তৎক্ষণাৎ ভোলানাথ ছুটে এলেন, হে ব্রহ্মা, তুমি তোমার নিজের মেয়েকে জড়িয়ে ধরলে, তাই তোমাকে আমি এমন শাস্তি দেব, জগতের কোনো বাবা তার মেয়ের দিকে কাম নয়নে চাইতে পারবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী তখন পর্যন্ত ব্রহ্মার 5টা মাথা ছিল। শুনবেন, শিব ত্রিশূলটা দিয়ে একটা মাথা ছিন্ন করে দিল, হয়ে গেল চতুরানন ব্রহ্মা। কিন্তু পাপ, ব্রহ্মা তার পাপের ফল পেল, ভোলানাথও পাপের ফল পেয়ে গেল। ওই ব্রহ্মার 5 নম্বর মাথা মনে রাখবেন, যেটা ত্রিশূল দিয়ে ছিন্ন করলো, ওই মাথাটা শিবের হাতে আটকে গেল। এতবার চেষ্টা করছে, মাথাটা ছাড়ছে না, কপাল। ভোলানাথ ছুটতে ছুটতে গেলেন স্বয়ং নারায়ণের কাছে। মা নারায়ণ, শুনবেন মন দিয়ে, হে নারায়ণ, কি অপরাধ দেখো আমার, ওই ব্রহ্মার ওই কপালটা 5 নম্বর যে মাথাটা ছিন্ন করলাম, এই হাত থেকে এটা কোনো মতেই খসছে না, কোনো মতেই খসছে না। নারায়ণ বললে, ব্রহ্মার অপরাধ করেছে, শাস্তি দিয়েছে, কিন্তু ভোলানাথ, অপরাধ পাপ যে বাপকে ছাড়ে না, নিজের বাবাকেও পাপ ছাড়ে না। তুমি অপরাধ করেছো, ও ব্রহ্মার একটা মাথা ছিন্ন করেছো, ব্রহ্ম হত্যা, সেই জন্য ওই কপালটা তোমার হাতে আটকে গেছে। উপায়, পাপ খণ্ডনের উপায়, তুমি দরজায় দরজায় ভিক্ষা করো, আর তীর্থে তীর্থে স্নান করো। মা ভোলানাথের এই রূপটাকে কি বলে? তীর্থে তীর্থে স্নান আর দরজায় দরজায় ভিক্ষা। এইটি হলো ভোলানাথের ভৈরব রূপ। আমরা বলি না ভৈরব ভৈরব ভৈরব, এটাই হলো ভোলানাথের ভৈরব রূপ। সব তীর্থ ঘুরতে ঘুরতে ভোলানাথ এলেন তার বাগান বাড়ি বারাণসী। ওমা, বারাণসী নাম জানেন সবাই, বিখ্যাত জায়গা, ভোলানাথের বাগান বাড়ি বলা হয়। এই বারাণসীর পূর্ব দিকে রয়েছে বারাণ আর পশ্চিম দিকে রয়েছে অসি। 2টি নদীর মাঝখানে বলে এর নাম বারাণসী। মনে থাকবে, একদিকে বারাণ, একদিকে অসি, 2টি নদী, তার মাঝখানে বলে বারাণসী। আর মাঝখানে উত্তর দিকে সুরধনী গঙ্গা প্রবাহিত হয়েছে। ভোলানাথ মা অন্নপূর্ণা, বারাণসী গেলে অন্নপূর্ণার ভোগ খেতে হয়, একদম সিদ্ধ। সেখানে সেবা করে যে গঙ্গায় স্নান করলো, তখন ভোলানাথের এই হাত থেকে কপালটা গঙ্গার জলে খসে পড়ল, মানে পাপ খণ্ডন হয়ে গেল। সেই থেকে বারাণসীর নূতন নাম হলো কপাল মোচন তীর্থ। যারা বারাণসী গেছেন দেখবেন রেল স্টেশনে লেখা আছে বারাণসী কপাল মোচন তীর্থ, এই জন্য কপাল মোচন বলা হয়। তাহলে ব্রহ্মা অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। ভোলানাথ অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। দেবতাদের রাজা ইন্দ্র একটা অপরাধ নয়, একাধিক। প্রথম অপরাধ কোনটা না? দধিচির মুনির, ভালো করে শুনে নেবেন, কেন বন্ধ করলেন ভগবান? যে ইন্দ্র পূজা আজ থেকে বন্ধ হবে, পাপেই পরিপূর্ণ ইন্দ্র। তার প্রথম অপরাধ হলো
দধিচি মুনির মেরুদণ্ডে তৈরি হলো বজ্র, আর সেই বজ্র দিয়ে তিনি হত্যা করলেন ভোলানাথের অত্যন্ত পরম ভক্ত বেত্রাসুরকে। যেই না বেত্রাসুরকে বধ করল, ইন্দ্রের পাপের ফলে দেবলোক থেকে গুরুদেব অদৃশ্য হয়ে গেলেন। আস্তে 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 গুরুদেব অদৃশ্য। গুরুদেব, ওমা দেবতাদের গুরুদেবকে শুনবেন মন দিয়ে, বৃহস্পতি। আচ্ছা, গুরু যদি চলে যায় কি হয় বলুন আপনাদের? হাত থেকে যদি গুরু চলে যায়, গুরু বল কমে যায়, আপনার কোনো কাজ হবে না, টাকাও আসবে না, হাতেও থাকবে না, মানহানি সম্মানহানি। গুরু চাই, গুরু কৃপা কে বললাম, আনুগত্য চাই গুরু। সব দেবতারা বলল একটা গুরু তো চাই, কাকে গুরু পাবো? তখন শুনবেন তত্ত্বটা, সব দেবতারা দ্রষ্টা মুনির পুত্র ত্রষ্টা, ত্রষ্টা কেন, যে তিনটি মাথা, তাকে গুরু রূপে বরণ করলেন। কি নাম? ত্রষ্টা। কিন্তু এই ত্রষ্টার মা হলো অসুর, মাতৃকুল অসুর। সেই জন্য যতবারও যজ্ঞ করে দুটি মুখে আহুতি দেয় দেবতাদের নামে, আর তৃতীয় মুখটাতে অসুরদের জন্য আহুতি দেয়। ইন্দ্র মনে মনে চিন্তা করলো, আমারই ঘি, আমারই যজ্ঞের উপাচার, আর আমার শত্রু অসুরদেরকে উপাচার। ক্রোধে, কাম আর ক্রোধ, ইন্দ্র তরবারটা নিয়ে ত্রষ্টামণির তিনটি মাথা ছিন্ন করে দিল। যেই তিনটি মাথা ছিন্ন করে দিল মায়েরা, ইন্দ্রের গোটা শরীর নীল হয়ে গেল, পাপে পরিপূর্ণ হয়ে গেল। ইন্দ্র ছটফট করতে করতে গেলে নারায়ণের কাছে উপায়, তোমার যা পাপ, একজন গ্রহণ করলে হবে না, তোমার এই পাপ যদি 4 জন গ্রহণ করতে পারে তবে তোমার পাপ থেকে মুক্তি লাভ হবে। তাহলে 4 জন। প্রথম পাপ নিলেন মাটি, আমি ইন্দ্রের পাপ নিলাম। দ্বিতীয় পাপ নিলাম বৃক্ষ, তৃতীয় পাপ নিলাম নদী। তাহলে নদী, মাটি, বৃক্ষ। আর চতুর্থ পাপ কে নেবে? কেউ আসছে না। তখন নারী জাতি ছুটে এলেন যে জগতের মঙ্গলের জন্য ওই চতুর্থ পাপ আমরা গ্রহণ করলাম। ওই পাপের ফলে আপনাদের এই যে মাসে 4 দিন উদরে যন্ত্রণা এবং মাসিক ব্যথা, যেটা রক্তক্ষরণ হয়, এটি দেবতা রাজা ইন্দ্রের পাপ গ্রহণ করার ফলে। মা আপনারা ভালো করে জানেন, এই 4 দিন আপনারা কোনো বৈষ্ণবকে সেবা করতে পারেন না, কোনো দেবতার সেবা করা হয় না। হয় কি না বলুন? এই কদিন আগে অম্বুবাচী গেল না, অম্বুবাচী গেল না, অম্বুবাচী জানেন তো? এটা অম্বুবাচীতে কামরূপ কামাখ্যাতে মায়ের 4 দিন ধরে দরজা বন্ধ, 3 দিন বন্ধ থাকে, এবং একটা সাদা কাপড় দেওয়া হয়, সেটা যখন খোলা হয় রক্তবর্ণ ধারণ করে। সবাই বলে ওই কাপড়টা নিলে বিজয় লাভ হয়, মনে মনে বিশ্বাস। ঠিক তেমনি ওই 3 দিন অম্বুবাচীতে পৃথিবী দেবী হয় ঋতুস্রবা, ধরণী। সেজন্য যারা মহন্ত বাবাজি বৈষ্ণব আশ্রমে, তারা পৃথিবী জাত কোনো দ্রব্য গ্রহণ করে না, রন্ধন করা কোনো খাদ্য খায় না। একমাত্র দেখবেন ওই ফল বা 3 দিন আগে তৈরি করা দ্রব্য তারা গ্রহণ করে, কারণ পৃথিবী থেকে উৎপন্ন দ্রব্য, পৃথিবীর রজস্বলা, তাই পৃথিবীর দ্রব্য তারা গ্রহণ করে না। দ্বিতীয় অপরাধেও পর্যন্ত ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। তৃতীয় অপরাধ কি? ভগবান যখন সকালের সঙ্গে খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে শ্রীরাম গোবিন্দের কাঁধে চাপছেন, গোবিন্দ শ্রীরামের কাঁধে চাপছেন। শ্রীরাম গোবিন্দকে ঠকাল, গোবিন্দ শ্রীরামকে ঠকাল। ব্রহ্মা তার 9 লক্ষ ধনু হরণ করলেন ভগবানকে পরীক্ষা করার জন্য। আর ইন্দ্র তখন ব্রহ্মাকে বললেন, ওই গোয়ালার ছেলে, সে কখনো ভগবান হতে পারে না, যাও তুমি একটা করে 9 ধনু হরণ করো। ভগবান বলল, ইন্দ্র, ভগবানের প্রতি তোমার সন্দেহ,
যে ভগবান থেকে তুমি সৃষ্টি হয়েছ তার প্রতি তোমার এত সন্দেহ, তোমার পূজা চিরাত বন্ধ হবে, আমি তোমায় শাস্তি বিধান করব। একদিন ব্রজে, আজকে সেই শরৎকাল, আমাদের শরৎকালে যেমন দুর্গা পূজা মা, তাহলে আমরা আস্বাদন করলাম কি বলুন তো, ইন্দ্র পূজা বন্ধ হলো কেন, অপরাধগুলো আস্বাদন করলাম। এইবার লীলায় দেখব ভগবান কি করে বন্ধ করলেন এবং বন্ধ করার ফলে জগতের কি মঙ্গল হলো। ভগবান তো মঙ্গলময়, অমঙ্গলময় কোনো কাজ করেন না, যত কাজ তার মঙ্গলময়। যখনই বললো ওই গোয়ালার ছেলে আমার কি করে, সে ভগবান। ভগবান মনে মনে চিন্তা করলো আমার প্রতি সন্দেহ, হে ইন্দ্র তোমার পূজা চিরাত বন্ধ হবে, তোমাকে শাস্তি চাই, তোমার জগতের মধ্যে এত পাপেই তুমি পরিপূর্ণ, আজ থেকে তোমার পুজো বন্ধ হবে। এটা ভগবান মনে মনে চিন্তা করলো। কি করে বন্ধ করলো? শরৎকাল, সবাই সাজো সাজো রব, কি হবে না, ইন্দ্র পূজা হবে। আজ বৃন্দাবনে সাজো সাজো রব মা, কি না ইন্দ্র পূজা হবে। ব্রজের রাজা হলেন নন্দেন, স্বয়ং নন্দ রাজা ধুতি পরে ওড়নাটা নিয়ে লাঠি নিয়ে যে বেরোতে যাবে। মা ভালো করে শুনুন, ভগবানের লীলা। ঠিক গোপাল বাবার ওই খোঁচাটা, বাবা আরে গোপাল এই কি হলো, এরকম করে কোঁচা ধরে বসে আছি, ছাড় ওরে, আজকে আমাদের ইন্দ্র পূজা, কত মুনি কত ঋষি এসেছে, কত মুনি এসেছে, ইন্দ্র পূজা হবে, ব্রজগোপীরা সেজে আছে, চল 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 যাই। বাবা ও মা, মা গো, আপনি যদি এরকম করেন লোকে কি বলবে বলুন, স্বরূপ নিয়ে আছেন আপনি মা গো। মানে আমাদেরকে দেখে আমরা যদি কোনো অনাচার করি তাহলে জগৎ কি বলে বলুন, আমরাই তো লোককে দেখাবো। জয় রাধে, অপরাধ ক্ষমা করুন, জয় নিতাই। গোপাল বলছে বাবা তোমার সাথে যাব। এই যে হারে গোপাল তুই আবার যাবি? গোপাল মনে মনে চিন্তা করলো আজকে যেমন করে হোক ইন্দ্র পূজা বন্ধ করতে হবে। কি করা যায়? কোচারটা ধরে বসে আছে, বাবা আমাকে নিয়ে চলো। আরে যাবি? দেখবেন যে কথা টথা বলবি না তো, কোনো অনিষ্ট করবি না তো। ছোট ছেলের কাজ, বয়স কত বলুন তো? 7 বছর, ছোট্ট ছেলে, 7 বছরে গিরি গোবর্ধন ধর, 8 বছরে বস্ত্রহরণ, 9 বছর 6 মাসে রাসলীলা। এই তো গোপালের লীলা। 10 বছর পর্যন্ত বৃন্দাবনে, আর 11 বছর, 10 বছর 6 মাস মানে 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরা, 22, 103 দ্বারকা, মোট 125 বছর ভগবানের দাপন লীলা। এবার ভগবান চলছেন, পথে চলে যেতে হরি মনে মনে চিন্তা করি। আরে পথে যেতে যেতে হরে মনে মনে চিন্তা করি। পথে চলে যেতে হরি মনে মনে চিন্তা করি। আরে পথে যেতে যেতে হরি মনে মনে চিন্তা করি। যোগ্য ভঙ্গ কেমনে করি, যোগ্য ভঙ্গ কেমনে করি। আবারে যোগ্য ভঙ্গ কামনে করে, যোগ্য ভঙ্গ কামনে করে। কেমন করে করবো, কেমন করে করবো। যজ্ঞ বন্ধ পূজা বন্ধ কেমন করে করবো। আবার যোগ্য ভঙ্গ পূজা বন্ধ কেমন করে করবো। যোগ্য ভঙ্গ পূজা বন্ধ কেমন করে করবো। যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ করে রে। আরে কেমন করে পূজা ভঙ্গ করে রে। এই যে যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমন করে করব, যেই না নন্দ যে এসেছেন একদম মঞ্চের মধ্যে প্রত্যেকটা ঋষি মন্ত্র করছে মাগো। বড় বড় ঋষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, বিপ্র এসেছেন, ইন্দ্র পূজা হবে, রাজাদের ব্যাপার, মন দিয়ে চিন্তা করুন। আর গোপাল বলছে ও হে রাজা, ছোট্ট প্রজা করে নিবেদন। আয় হে রাজা, ছোট্ট পূজা করে নিবেদন। আয় হে রাজা,
পূজাস্থলে নিয়ে চলো, আমি তো তোমার ছোট প্রজা, আমার কিছু নিবেদন আছে। হ্যাঁ, তুই বললি কথা বলবো না। মা দেখুন, এলো তখন একদম কিছুই জানে না, চিন্তা করতে করতে এসেছে কি করা যায়। এবার বেদ পাঠ শুরু হয়ে গেল, মন্ত্রোচ্চারণ করছেন। ও সবাই করজোর করে ইন্দ্র পূজা হচ্ছে, সব মন্ত্র উচ্চারণ হচ্ছে। একদিকে বশিষ্ঠ, বিশ্বামিত্র, কাশ্যপ, বড় বড় ঋষি বসে আছে। দেখুন, ও এষং ব্যাসমেদং সর্বং যৎ কিঞ্চিৎ জগতো জগৎ তেন যজ্ঞেন ভুঞ্জিকামাগিদং সিদ্ধ্যানং ওং আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধি তু সারথ বিদ্ধি মনঃ বক্রমেব চ ইন্দ্রিয়াণং হয়নং বিদ্ধি বিষয়ং তেষাং গোচারণং। ওম শান্তি, ওম শান্তি, ওম এতগশংসি। ওম অগ্নিদেবায় নমঃ, বরিষ্ঠ দেবায়, ওম ইন্দ্রাং দেবায়। দাঁড়ান মুনিবর, কি হলো? মায়েরা ভালো করে শুনুন, এদিকে মুনি ঋষিরা মন্ত্র করছে। দেখুন, যেই না বলেছে ওম ইন্দ্রায় নমঃ, ওম ইন্দ্রিয়াং, যে বলেছে ও মুনিবর একটু দাঁড়ান। হ্যাঁ, এই গোপাল, নন্দ, এই গোপাল এ কি করলি? ওরে পূজা হচ্ছে রে, ইন্দ্র পূজা, তুই চুপ কর, চুপ কর, তুই চুপ কর। কি গোপাল, তুমি পূজা বন্ধ করতে বললে কেন? মণিবর, আপনারা একটা কথার উত্তর আমাকে দেন, তারপর আপনারা পুজো করবেন। যে লোক, মা শুনুন, সারাদিন কাজ করে, সারাদিন মুখে একটা কথা বলে না, আপনি তাকে চান না? যে লোক সারাদিন বক 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 করে একটা কাজও করে না, আপনি কাকে চান? মনীষ বললে তো প্রথম সবাই জানে যে কাজ করে, কথা কম বলে, জগৎ তাকেই চাই, ঠিক তাই। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা মুনি ঋষি, বেদজ্ঞ, ব্রাহ্মণ, পণ্ডিত, আজ আপনাদেরকে বিচার করতে হবে, আমরা পূজা কেন করব? ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস। আমরা কি ভয়ে ভয়ে পুজো করব? কবে ইন্দ্রিয় ঝড়, কবে ইন্দ্র বৃষ্টি, কবে ইন্দ্র শিলাঘাত করে আমাদের ভাসিয়ে দেবে, সেই ভয়ে আমরা ইন্দ্র পুজো করব? চিন্তা করুন। ছোট্ট গোপাল যে বলেছে যে আপনারাই বলুন যে আমরা ভয়ে পুজো করব না ভক্তি দিয়ে পুজো করব? ভগবানকে ভক্তি দিয়ে পুজো করতে, ভয় দিয়ে কেউ করে? কবে ঝড় হবে, কবে বৃষ্টি হবে, কবে শিলাঘাতে ওই বৃন্দাবন ভাসবে, সেই জন্য আমরা পুজো করব? কাশ্যপ তখন বলছে, নন্দরাজা, তোমার ছোট্ট গোপাল ভুল কিছু বলেনি, ও কিন্তু ঠিকই বলেছে। তাই শুনুন মুনিবার, আমার নিবেদন, আপনাদের চরণে এই নিবেদন, আমি ছোট্ট গোপাল আপনাদের কাছে নিবেদন করি। আগুনে দেবতা আপনি দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, কিন্তু ইন্দ্রকে কেউ দেখেছে? প্রত্যেক দিন আমরা এত পূজা অর্চনা করি, ও স্বর্গে বসে অপ্সরদের সঙ্গে নৃত্য করছে আর সমরস পান করে, কেন ইন্দ্র পূজা করবো আমরা? আচ্ছা গোপাল, তাহলে এত আয়োজন, এই যে এত আয়োজন, তাহলে এগুলো সব বন্ধ হবে না? একটা উপায় আছে। ওহে রাজা, ছোট্ট পূজা করে নিবেদন। ওহে রাজা, পূজা করে নিবেদন। আয় হে রাজা, পূজা করে নিবেদন। ওই গিরি গোবর ধানে গিয়া করহ পূজা। আমার গিরি গোবর ধানে গিয়া করহ পূজা। হে রাজা, করে নিবেদন। আয় হে রাজা, পূজা করে নিবেদন। কি বললে? হ্যাঁ, গিরি গোবর্ধনী। ও কাশ্যপ, ও বিশ্বামিত্র, আচ্ছা গোপাল কি বলে দেখলে? কি কি ওই
পাহাড়ের পুজো করব? ওই পাথরের? ভালো করে শুনবেন। আচ্ছা, ওই পাথরের পুজো করা যায়? ওই যে পাহাড়। গোপাল বলছেন, মুনিবর, আচ্ছা যে আমাদের কিছু দান করে, যে আমাদের সেবা করে, আমরা তার পুজো করব না? যে আমাদের সেবা করে, যে আমাদের কিছু দান, যার জন্য আমরা বেঁচে আছি, আমরা তার পুজো করব না? কেমন? প্রখর রৌদ্রের দাবানলে গোটা বৃন্দাবন যখন উত্তপ্ত হয়ে যায়, আমরা গরু চড়াতে চড়াতে যখন গিরি গোবর্ধনের কাছে আসি, ওই গিরি গোবর্ধনের ছায়াতে ওই গুহার মধ্যে আমরা আশ্রয় নিই। এমনকি ওই গিরি গোবর্ধনে যে পাহাড়ের ফল, সে ফলগুলো ওই গাছ থেকে আমরা সেবা করি। হ্যাঁ, তাই। আর আমাদের এই যে ধেনুগুলো, গরু বাছুরগুলো, ওই তখন গিরি গোবর্ধনে ঘাস গুঞ্জা ওইগুলো খায়। শুধু কি তাই মুনিবর? প্রখর রৌদ্রে আমাদের পায়ে যখন তাপ লাগে, আমরা যখন আর চলতে পারি না, কি করে চলবো খুঁজে পাই না, তখন গিরি গোবর্ধন আমাদেরকে সেবা করার জন্য ঘামতে শুরু করে। মাঝে মাঝে বিভিন্ন বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট জলাশয় সৃষ্টি হয়। ওই প্রখর রৌদ্রে ওই জলের মধ্যে আমরা স্নান করি, ওই জল আমরা পান করি। বলুন, আমরা গিরি গোবর্ধন পুজো করবো না? নন্দরাজা বলল, সে তো হলো, এই যে সে তো হলো, তাহলে আমাদের বৃন্দাবনের জন্য গিরি গোবর্ধন করে, যে আমরা গিরি গোবর্ধনে যে পুজো করব, বৃন্দাবনের জন্য কি করেছে? আচ্ছা, গোপাল কেমন বোঝাচ্ছে দেখুন। বলে না, যদি ভগবানকে আপনি জানতে চান যে আমার ভগবান কত পণ্ডিত, তাহলে আপনাকে গীতা পড়তে হবে। আপনি যদি মনে মনে চিন্তা করেন আমার ভগবান কতটা ভক্তি, তাহলে ভাগবত। যদি আপনি ভাবেন আমার ভগবান কতটা প্রেমিক, তাহলে আপনাকে গীত গোবিন্দ আশ্রয় করতে হবে। তাহলে দেখতে পাবেন আমার ভগবানের প্রেম। যেই না বলেছে মায়েরা গিরি গোবর্ধন আমাদের কি উপকার করে, তখন গোপাল বলছে, শুনুন, এই যে বৃষ্টি, এই বৃষ্টি দেবতাকে ইন্দ্র নয়, বলে তাহলে সূর্যদেব। সূর্যদেব, মায়েরা ভালো করে শুনবেন, সূর্যদেব কেমন করে? সূর্যদেবের রথের 7টা ঘোড়া, 1টা চাকা, আবার চাকার মধ্যে 12খানা দাগ। জানেন তো এই ছবি কোথায় পাওয়া যায়? ও মায়েরা, এই ছবিটা কোথায় পাওয়া যাবে? কোণারকে সূর্য মন্দিরে যাবেন, উড়িষ্যায়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণের ছেলে সাম্য। সাম্য সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিল। কেন না, কৃষ্ণের অভিশাপে, ভালো করে শুনে নিন, ভগবান তার নিজের ছেলেকেও ছাড়েনি, যে তার ভক্ত তাকে মাথায় রেখেছে, যে অভক্ত তাকে অভিশাপ দিয়েছে। সাম্য নগ্ন অবস্থায় তার মাতৃকুলকে দর্শন করেছিলেন। ভগবান অভিশাপ দিলেন, যাও সাম্য, আজ থেকে তোমার গলিত কুষ্ঠ ব্যাধি হবে। নারদ মুনি বলল, যদি সূর্যদেবের ধ্যান করতে পারো, তবে এই কুষ্ঠ রোগ থেকে তোমার মুক্তি লাভ হবে। কৃষ্ণ আর জাম্বুবতীর ছেলে হলো সাম্য, আর দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে এই সাম্যের বিয়ে হয়েছিল। তখন সাম্য উড়িষ্যার কোণারকের সূর্য মন্দিরে গিয়ে সূর্য পূজা করেছিলেন। 7টা ঘোড়া, 7টি বাঘ, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ওই জন্য 7 ঘোড়া। 1টা চাকা, তার প্রতীক হলো 1 বৎসর। তার 12খানা দাগ, মানে 12 মাসে 1 বছর, কাল চক্র বলা হয়। তাই সূর্য কাল চক্রে এই জলকে শুষ্ক করে বাষ্প আকারে মাটিতে নিয়ে যায়। যেই বাষ্প হয়ে উপরে যায়, ঠান্ডা হয়ে সেটা মেঘে পরিণত হয়। আর মেঘ ভাসতে ভাসতে যখন এই গিরি গোবর্ধনে আসে, পিতা ওই গিরি গোবর্ধনে ধাক্কা পেয়ে এই বৃন্দাবনে এত বৃষ্টি, এই বৃন্দাবন এত শস্য। হ্যাঁ,
তাহলে বৃন্দাবন শস্য শ্যামলা, তার একমাত্র কারণ ওই গিরি গোবর্ধন। তোমরা করো আরাধনা, করো আরাধনা, করো আরাধনা, করো আরাধনা, গিরি পূজার ছলনা, করো আরাধনা, গিরি পূজার ছলনা, করো আরাধনা, গিরি পূজার ছলনা। পুরাও তোমাদের বাসনা, গিরি পূজার ছলনা, গিরি পূজার ছলনা, গিরি পূজার ছলনা, গিরি পূজার ছলনা। করো আরাধনা। এই যে তাহলে গিরি পূজা হবে। সব ব্রজবাসী বললে কানাই ঠিক বলেছে, ও ছোট্ট ছেলে হলে ও যুক্তি ঠিক আছে, চলো আজকে আমরা সবাই মিলে গিরি গোবর্ধনে পূজা করবো। চলো, যে গিরি গোবর্ধনে পূজা করতে যাচ্ছেন, দাঁড়াও পিতা। পুজো করতে গেলে একটা নিয়ম আছে, যে পুজোই করো ব্রাহ্মণকে কিছু, এইটা আমাদের একটা অধিকার আছে বাবা। জয়রা দিয়ে অপরাধ ক্ষমা করবেন, কেউ কিছু দিলে আমরা নিতাই গৌর হরি। বিপে করো দান হইবে কল্যাণ, বিপ্র করো দান হইবে কল্যাণ, বিপে করো দান হইবে কল্যাণ। না ভাবিও আনুচিতে, আরে বিপে করো দান হইবে কল্যাণ, আনা করো চিত্তে। কৃষ্ণদাস কহে সবার উল্লাস, কহে কৃষ্ণদাস সবার উল্লাস, সেবা সবচন ঋত দাস কহে সবার উল্লাস, করো চিত্তে। আবার কহে কৃষ্ণদাস সবার উল্লাস, সেবা সবচন ঋত। কহে কৃষ্ণদাস সবার উল্লাস, সেবা সবচন। তোমরা ব্রাহ্মণের দান করো, দান করো, গিরি পূজা করার আগে ব্রাহ্মণের দান করো। জগৎবাসীর মঙ্গল হবে, জগৎবাসীর মঙ্গল হবে। এই যে যত ব্রাহ্মণ আছে সবাইকে দান ধ্যান করতে হবে। সবাইকে দান করা হলো, কহে কৃষ্ণদাস সবার উল্লাস, সেবা সবচন ঋত। মা এর পুজো শুরু হবে। যে না গোবিন্দ গিরি গোবর্ধন পূজা করতে যাবে, দূর থেকে তখন গিরি গোবর্ধন নয়নের জলে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি এত দয়াল প্রভু, তুমি এত দয়াল, এই ভক্তের মন রক্ষা করার জন্য আমার মধ্যে একটা পাহাড়ের পূজা তুমি করার বিধান দিলে। হে গোবিন্দ, একটা জীবের মধ্যে তোমার যেমন দয়া, একটি পাথরের মধ্যেও তোমার তেমন দয়া। তেমন দয়া। কিন্তু হে গোবিন্দ, আমি তো তোমার তেমন সেবা করতে পারি না, তোমারই সেবা করতে পারি নাই, আমি তো তোমার সেবা করতে পারি না। প্রখর রৌদ্রে তাপে গোটা গিরি গোবর্ধন যখন উত্তপ্ত হয়ে যায়, ওই দহনে তোমার চরণে তাপ লাগে, তোমার চরণে তাপে লাগে। আমার ওই ছোট্ট ছোট্ট জলাশয়ের জল সেও তো উত্তপ্ত হয়ে যায়। আহা, কিন্তু হে গোবিন্দ, যদি তুমি আমায় মানব করো, তাহলে জগৎকে দেখাবো, দেখো দেখো কেমন করে ওগো কৃষ্ণ কৃষ্ণ সেবা করে দে কেমন কৃষ্ণ সেবা সেবা
করিতে মায়েরা বড় গান শুনবেন, এই যে বড় গান শুনবেন না, তাহলে গাইবো নাই, বেরিয়ে যাও, গাইবো। আরে কিবা একদিন ব্রজে, একদিন ব্রজে ইন্দ্র পূজা ছলে, ইন্দ্র পূজা ছলে সাজল যত গোপ গোপী আজি মধুরী বৃন্দাবনে কিবা এক একদিন তারা মনে মতো সাজল রে ইন্দ্র করে বলে তারা মনে মত সাজাল রে তারা ইন্দ্র পূজা করবে বলে মনে মত সাজাল রে ওই মধুরসী বৃন্দাবনে আরে গোবর ধনে চলিল সবে ইন্দ্র পূজা করবে বলে তারা মনে মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে তারা মনে মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে মনে মত সাজাল রে মধুরসী বৃন্দাবনে মনে মত সাজাল রে মধুরসী বৃন্দাবনে মনে মত সাজাল রে মধুরসী বৃন্দাবনে মনে মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে মনে মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে মনের মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে মনের মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে তারা মনের মত সাজাল রে ইন্দ্র পূজা
আরে মনের মতো সাজাল রে ইন্দ পূজা করবে বলে তারা মনের মতো সাজাল রে ইন্দ পূজা করবে বলে মনে মত সাজাল রে মধুর রসে বৃন্দাবনে মনে মত সাজাল রে মধুর রসে বৃন্দাবনে মধুর পূজা করবে বলে মধুর রসে জয় গৌর হরি হরি বল। আর মনের মত সাজাল রে মধুর রসে বৃন্দাবনে মনে মত সাজাল রে মধুর রসে বৃন্দাবনে মনের মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে মনের মত সাজাল রে ইন্দ্র পূজা করবে বলে মনের মত সাজাল রে আরে কেবা দিন একদিন মায়েরা, এই লীলার মধ্যে দেখব যে গিরি গোবর্ধনের কথা আমরা শুনছি। এই গিরি গোবর্ধন কে? তার জন্ম কোথা থেকে হলো, কোথা থেকে সৃষ্টি, প্রথমটা কারণ। আর দ্বিতীয়, আমাদের বাঙালি যারা এখান থেকে যায় বৃন্দাবন পরিক্রমণের আগে কেন গিরি গোবর্ধন পরিক্রমণ করতে হয়, কেন, কি কারণ? আর ভগবান কে বরদান করলেন যার জন্য ভগবানকে গিরি গোবর্ধন ধরতে হলো, কার আশীর্বাদ, এগুলো আমরা একটা একটা করে আস্বাদন করে লীলার মধ্যে দেখি। আজকে শরৎকালে যেমন আমাদের মায়েরা দুর্গা পূজার জন্য যেমন আনন্দ, দিনগুনি কবে আসছে, বৃন্দাবনেও তেমনি ইন্দ্র পূজায় তাদের খুব আনন্দ। কদিন ব্রজে ইন্দ্র পূজা ছলে সাজল গোপ গোপী দিন বড় গোপী গণ জল সজ রবি আমার একদিন বড় ব্রজ গোপী গণ ইন্দ্র পূজা একদিন ব্রজে ইন্দ্র পূজা ছলে সাজল গোপ গোপী আমার একদিন বজে ইন্দ্র পূজার ছলে সাজল ব্রজ গোপী গণে জানিয়া কারণ নন্দের নন্দন আবার জানিয়া কারণ নন্দের নন্দন কহিল আপন মত, কহিলা আপন মত, জানিয়া কারণ নন্দের নন্দন কহিলা আপন মত, কহিলা আপন মত আজি বৃন্দাবনে মহ উৎসব, বৃন্দাবনে মহায়ুৎসব বৃন্দাবনে সাজ সাজ রবে, বৃন্দাবনে মহা মহোৎসব, বৃন্দাবনে সাজ সাজ পাইতে আজি কোন রব, বৃন্দাবনে মহা উৎসব, বৃন্দাবনে সাজ সাজ আমার বৃন্দাবনে সাজ সাজ